লাফিয়ে বেরিয়ে যাক, লাফিয়ে বেরিয়ে যাক। ওই দিকটা হিমিমদা তোমার দিকেরটা নিচু করে দাও। আপনারা দেখছেন একটি পুকুরে জাল দেওয়ার প্রস্তুতি চলছে। এই পুকুরটি হচ্ছে সন্তোষপুর তাল পুকুর। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সন্তোষপুর তাল পুকুর। সেই পুকুরটি যেই পুকুরের বেশ কিছু দুর্নাম আছে, যার জন্য পুকুরে পাস চললেও কোনো ভিডিও থাকতো না, মেম্বারশিপ চলতো, মেম্বাররা বিভিন্ন সিট বুক করে বসে থাকতো, বাইরের শিকারি এসে এখানে মাছ পেতো না, ফিরে যেত, কোনো সিদ্ধান্ত থাকতো না, কোনো ইউটিউবার কখনো এই পুকুরগুলিতে ঢুকতো না। কিন্তু আজকে এই পুকুরের ভিডিও নিয়ে এলাম, কারণ এই পুকুরে আর মেম্বারশিপ চলছে না। পুকুরটি সম্পূর্ণ মালিকানা ভিত্তিকভাবে দেওয়া হয়েছে এবং এখানে যে পাসটি চলবে মালিকানা ভিত্তিক চলবে আগামী 3 বছর। তারই প্রস্তুতির জন্য আজকে এখানে জাল দেওয়া হয় এবং জালে কি মাছ আসে না আসে সেটাই তুলে ধরছি। তার পাশাপাশি এখানে যে পাসটি চলবে সেই পাসের বিস্তারিত তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সঙ্গে থাকুন, জালের ভিডিওটি দেখুন, আশা করি তাহলেই বুঝতে পারবেন বর্তমানে পুকুরে কীরকম পরিমাণে মাছ দেওয়া হয়েছে বা জালে কি মাছ এসছে। তাহলে আমি কথা না বাড়িয়ে সরাসরি জালের ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, আর তার পাশাপাশি পাশের বিস্তারিত তথ্য আপনাদেরকে প্রদান করছে। সন্তোষপুর তালপুকুর খুলছে 24শে আগস্ট রবিবার থেকে। 2500 টাকার বিনিময়ে 4টি করে ছিপ কিন্তু এই পুকুরে ফেলা যাবে। স্থান সন্তোষপুর দত্তপুকুর, উত্তর 24 পরগনা। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার সরোজদা, দিব্যেন্দুদা ও পলাশ খাঁ এদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। যদি কিছু জানার থাকে এই নাম্বারে ফোন করে জানতে পারেন। 1000 টাকা অগ্রিম দিয়ে নাম লেখানো চলছে। 1 আগস্ট থেকে নাম লেখানো শুরু হবে। কোনো বুকিং দেওয়া হবে না, সবকটি সিটেরই কিন্তু লটারি হবে। মোট সিটের সংখ্যা 32টি, আর সবকটিই কিন্তু মাচা। লটারির আগে বাকি টাকা মিটিয়ে দিতে হবে। ভোর 5টায় লটারি হবে। সকাল 5টা 30 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত ছিপ ফেলা যাবে। 4 মশলা কঠোরভাবে নিষিদ্ধ, যা যাবে টোপের গায়ে। ছাতু ও পাউরুটি টোপ হিসাবে কিন্তু আপনারা এই পুকুরে ব্যবহার করতে পারবেন। সুজি, কালো টোপ, বাদাম খোলের টোপ, কেমিক্যাল প্রভৃতি কঠোরভাবে ফেলা নিষিদ্ধ। ভাষা, তল ভাষা, পপ আপ, ফিডার প্রভৃতি ভাষা জাতীয় টোপ ফেলা নিষিদ্ধ। সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার ও রবিবার করে এখানে পাস চলবে। পুকুরে ছোট থেকে 5 কেজি পর্যন্ত মাছ আছে, এর ওপরে কিন্তু সেভাবে মাছ নেই। পুকুর সম্পর্কে ও মাছ সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে তবেই কিন্তু আসবেন। কোনো কারণবশত মাছ না খেলে কর্তৃপক্ষ অবশ্যই সিদ্ধান্ত নেবে, কিন্তু সেটা হয়তো বেলার শেষে, সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে। উপরোক্ত নিয়মগুলি মানতে পারলে তবেই আসবেন, এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। আর 24শে জুলাই এই পুকুরে জাল টানা হয়। জালে যা মাছ এসেছিল তার পুরোটাই আমি তুলে ধরলাম, একটু দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন জালে কি আকার আকৃতির মাছ এসেছিল বা কি মাছের চাপ কতটা আছে। আর জালে যে ছোট মাছগুলি এসেছিল, যেমন সিলভার কাপ, বাটা ও ছোট রুই, মৃগেল ও কাতলা ছোট যা ছিল, সেগুলিকে কিন্তু এই পুকুর থেকে অন্য পুকুরে সরিয়ে দেওয়া হয়েছে। তার পুরোটাই কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যেই দেখলে বুঝতে পারবেন। এর বাইরে এর পরেও কয়েকদিন বাদে আবার জাল দেওয়া হবে, সেক্ষেত্রে যে মাছগুলি আসবে সেগুলিকেও কিন্তু সরিয়ে ফেলা হবে এবং মোটামুটি বাছাই করা মাছই কিন্তু পুকুরে রাখার একটি প্রচেষ্টা আমি দেখতে পেলাম। এর আগেও যখন এই পুকুরে পাস চলেছে তখন আপনারা জানেন সেটি মেম্বারশিপ চলেছে। পুকুরে বিভিন্ন রকম দুর্নাম ছিল, কোনো ভিডিও সেই সময় কিন্তু কেউ দেয়নি, আমিও দেইনি। আজকে যখন মালিকানা ভিত্তিক এই পুকুরে পাস চালু করার একটি প্রচেষ্টা চলছে এবং পুকুরকে নূতনভাবে সাজানো চলছে, সেই তথ্য আমি আপনাদের সামনে প্রদান করলাম। তবে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা অবশ্যই দেখে শুনে জেনে বুঝে যাচাই করে নিয়ে তবেই নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। আমার ভিডিও দেখে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না। কি করবেন কি করবেন না সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আজকে জালে যে মাছগুলো এসেছিলো সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন, তারপর আপনারা যদি প্রয়োজন পড়ে নিজেরা ভিজিট করে পুকুর সম্পর্কে খোঁজখবর নিয়ে তারপরেই সিদ্ধান্ত নেবেন। তাহলে আমি বিদায় নিচ্ছি। এর পরবর্তীতে আবার কি হবে না হবে, কবে জাল দেওয়া হবে, সেদিন কি হলো সেটাও হয়তো তুলে ধরবো আপনাদের সামনে। ছোট মাছ তুলে দিচ্ছ, খুব ভালো।
মৃগেল কিছু ছেড়ে দাও। উল্টে দাও জাল উল্টে দাও এদিকে। আবার কাটা হচ্ছে। কি মাছ খাচ্ছে বুঝতে পারছি না, রাখলে ভাই গ্লাস করছে মাছ, ছোট মাছটা তুলে নেয়। এই ছোট সিলভার কোথায় পেয়েছিস কমন? রাখছি এখন ওইভাবে নেবে না, ফেল দেবো। আজকে সব মাছ নিয়ে যেতে পারবে নাকি? আরেকদিন তো জাল হবে ইচ্ছা করে কমন। মামা আবার মাছ কেটে নিয়ে আসা হচ্ছে। মাছ আসেনি, একদমই অল্প এসছে, কিচ্ছু মাছ আসেনি। 5 কেজিও আসেনি। ঠিক আছে, এবার মাছ নিয়ে আসা হয়েছে আবার। ভালো করে ধরো। হ্যাঁ নাও ছাড়ো। ঠিক আছে, ঠিক আছে। বাপ্পা তোর ফোনে দেখ পচে মাছ আছে বড় বাটা, এই বাটা দিয়ে দিচ্ছি কিন্তু
আবার মাছ আনা হচ্ছে। মুখি মারে মিতুন, মুখ খেতে দেবে একদম। কতটা ফাঁক করেছিস? তোর না মনে হয় পুলিশের চাকরি না। বুঝলে তো? এক দুটো এক খেয়ে নেবে তোমারে। এই, আপা দিয়ে একটু ওপরে ওঠ। এই আপা, ওপরে ওঠ। আর বিচি ফাটাবে। ওর দিবি সব মারি মারি পুরো মারি। এই কৌশিক দা মাঝখানটা ফাঁকা করো। হ্যাঁ দিচ্ছি না, একটু থামুক। ভীমদা এদিকে থাকো। দেখি হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এ কৌশিক দা বসো, দেখা যাচ্ছে না। মিগেল বলে বলে কাতলা খাল এই মানে এরকম করে এখানেই ফেলবি নিকো ছোট মাছটা দিয়ে হ্যাঁ ছোট মাছ এই জঙ্গ জালটা কেটে গুড়িয়ে দিচ্ছিস কেন? এখন ও ছোট রুই ছাড়ছিস কেন? ছোট ছাড়িনি, ছোট রেখে নি। ওর থেকে আরো চেপে দিবি, একটু উঠে দেবে, একটু চেপে দিবি। বড় কাতলাটা ভালো করে দেখাবি। মানে পারবে না লেগড়ি মানে সেই সামলাবে। আরে কাকা একটু আস্তে 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 আস্তে, ওসব না। নাও আচ্ছা আচ্ছা, কোচ টাইট করো, কোচ টাইট করো। চলো আচ্ছা এই
আমার এখানে খাচ্ছি বড় মাছ দেখা ভালো করে বড় মাছ দেখা না এটা কত কি যাচ্ছে বলো যা ওখানে যা হ্যাঁ ওরকম করছে না এই এর মধ্যে রেখে এদিক থেকে পুরো করো এইবারে যে কোষটা কেটেছো এই কোষটা এটা ঠিকঠাক কাটা হয়েছে। খাতে রেখে দিচ্ছে না তো দাঁড়াতে পারছে না আগে দিলা আগে ছোট মাছ খাবার দিকে ভাল ছোট রুই নিয়ে যা সব তুলে নে মাছ ধরি করে দিবি তাহলে জোর পাবে না এরকম ধরি জোর পাবে বেশি ওই লোককে জালটা দে ঘর তুই এই কমল কোথায় দিচ্ছিস মাছ মাছগুলো 250 আছে 250 দিচ্ছি তুলে না তুলে 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 বললো টাকা কি জন্য ওগুলো রেখে দিচ্ছি তো এগুলো কি হবে এটা রেখে দিচ্ছি আমার কোলে লাগাই যাবে মুখি লাগবে আমি তো ওই জন্য দিচ্ছি আমি তো মুটা করা পরে এনে তুলে এনে কোথায় গেলে কোন সাইজের মাছটা ফেললি মাথা কাজ করছিল নাকি রে এই সিলেবার নিবি তো আর এক পোস্ত মাছ আসছে। একদম বললাম জায়গা নেই বেশি পাপ পাকামো করতে যাচ্ছিস তো তুই মেরে যাবে তোকে ভুলো না আমার বলছি আমার অনেক ঠিক দিতে হবে না 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 কেজির নিচে কোনো কাতলা যেন না থাকে চলো কাতলাগুলো ঘুপ ঘাপ ফেলে নাও আগে, তারপর সিলভার বেচো। আমাদের
হ্যাঁ তোমাদের ওদিকে ওর চিন্তা কম যেখানে আছে ওর ভয় লাগছে হ্যাঁ এরা এইদিকে আসো দেখো কোনি এই ছোট কাতলাগুলো তুলে দিতে বললো কমল না, শুনতে পেলে না? এই কি বলছে 1 কেজির নিচে কোনো কাটলে কাতলাগুলো তুলে দিতে বললো তো। 1 কেজির নিচে কাটলে তুলে দাও ছোট মালগুলো তুলে দাও ওই জালে ফেলো অদ্ভুত কথা, জালটা কেন টানা হয়েছে আমি তো বুঝতে পারছি না, কোনো কথাই শোনে না কেউ। কোন কাতলাটা ফেললো বল, ওকে এত কিছু বলার পরে যে কাতলাটা ফেললো ওটা কি করতে কি এসছে আমি জানি না। ওই জলে বলবো, ওই মাছটা জলে পড়ে যাবে। মাছটাকে ডাল তো হ্যাঁ কি আছে রোগ আছে না না ওকে কি ধরেছে না কি রোগ হয়েছে দেখো তো। এটা মেরে দে পুরো রিঙ্গেট ভাব ধরে মেরে দে একটার জন্য আরো 10টা ধরে। মেরে দে পুরো রাখ কেজি না না ও রাখা যাবে হোক যাই হোক আমার রাখা যাবে আচ্ছা যেগুলো চলবে না দিয়ে দাও তো যাওয়া যা করবো করো ওটা ফেল এইগুলো দিয়ে দিবি এরকম পড়ে গেছে হতো এই কমল সিলেবার বাইরে দিচ্ছিস পুকুরে ফেলছি সিলেবার পুকুরে কেন বলছি, ও তো অন্য পুকুরে নিজে এখন ছেড়ে রেখে দেবে। তুলে দেবে। তুই এতক্ষণ ধরে কি কাজ করছিস বড় কাঁদা দিন, বড় কাঁদা ওই বাড়ি পুকুর চলে যাবে, বড় কাঁদা বাড়ি পুকুর চলে যাবে। আমার বাংলায় বলে দিচ্ছে, তাও যদি না বুঝতে পারিস তাহলে না না ইংরেজি ছাড়া বলছি। ব্রিটিশরা ব্রিটিশরা যখন ফেরত গেছিল ওদের পাড়া দিয়ে তো বোদাই দিয়ে হাঁটতে হাঁটতে গেল না, ব্রিটিশরা সব লাইন দিয়ে, তখন থেকে ইংরেজি ছাড়া কিছু বোঝে না, তাই না? এই ওই রাস্তা গাছ কাটবে এই না এটা দিতে একবার গেছিল বোদাইয়ের ওই রাস্তা ঠিক গেছে না ব্রিটিশ আমি কিছু নেই, আমি নেই কিন্তু এটা করো না, এটা দিয়ে উপরে মাছ পুকুরে ফেল তো বাংলা কথা। আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে এটা দেখবেন কোনো কাটাকুটি হয় না, যা থাকে পুরোটাই থাকে, কিচ্ছু কাটবো না, যে যা ভাষা বলবে সব থাকবে। আড়াইশো মাছ বুঝিস নি 250 ওজন এবার ছোট মাছ তোলা হচ্ছে, সেটাও তো মানুষ দেখতে পাচ্ছে, তাদেরও তো চোখ আছে, ক্যামেরায় কি চলছে না চলছে, মাছগুলো কোথায় রাখা হচ্ছে সবই তো দেখতে পাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কেমন আছে দাদা? ভালো করে চাবে আবার নিয়ে আসা হচ্ছে। বড় মাল খেয়েছিল দিনে, বলেই পালিয়ে গেছে আর টোপ ফেলেছে, আমি বারণ করেছি আরে ওই আমি তো গেল যেই বাড়ি গেছি গল্প কোনো রকমের জায়গায় করবে ও কেন করবে, এখানে তো এরা ছিল, কাজ করছিল তো।
ও ছিল পরিবার ছিল হ্যাঁ সব ভালোই মাছ এসছে। হ্যালো, এইটা বড় মাছের এইটা তুলে ওইদিকে দিয়ে দাও। লালটা কি রে? এই কাতলা এর থেকে না ভাই ওটা বাইরে নিয়ে বুঝছো? এই কাতলা দাদা সাজান করছে মাথাটাকে এই তো পায়ে কই ছয় ধরতেই পারছি না। রেখে দে বড় মাছ তুলছে সেই দেখি যে সেই কিলো 3-4টে কাতলা আছে, 3-4টে কাতলা আছে কিলো ব্যাচের মতো। হ্যাঁ এই লোকে দাদা কাল ফোন করেছিল। ও আচ্ছা আচ্ছা ভালো দিকে সময় পাইনি না মাছটা আমার বিমদা একদম নিচে কাতলা যেটা ছাড়ছো সেটা কত? হ্যাঁ নিচে যেটা কাতলা ছাড়ছো একদম ছোটটা, কেজি 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 কেজির নিচেও কিছু আছে একটু না ও ছেড়ে নিয়েছে ছেড়ে দিচ্ছ, এরপরে আরেকবার যখন টানবে সেগুলো তুলে দেবে। নিচে থাকবে না আচ্ছা, আর ওপরে থাকছে তোমার কত? 5? হ্যাঁ হ্যাঁ এই করে দাও আবার মাছ নিয়ে আসা চলছে। টানা মাছ আছে নাকি? দুবারে নাও না, দুবারে নাও। বড় মাছ আসছে না। ওখানে একটা গাছ আছে এখানে নিয়ে পাল দিতে যাবো আরো একটা দুই পড়ে একটা গাছের গোড়া আছে তাহলে তো তুমি এবার এই সিটে যে লোকটা বসবে তার মাছ তুলবে কি করে, ও তো কোটাই গিয়ে জড়াবে। যদি এই জায়গায় বসে তাহলে তার পাশে ঠিকই আছে। জালটা ছেড়ে যাবে একটু জালটা হাতে চলে না ওদিকে মাছ বেরিয়ে যাবে, ফাঁকা হয়ে গেছে। লোক যাবে এদিকে বড় মাছ ছেড়ে এদিকে আসবে এই ধারে যাবে। কেন অনেক লোকই যাবে তখন হবে ওই শীতের লোকও কেন আর ওই শীত ভয়ানক হবে। এখনো দুবার লাগে এই চারটা রেখেছে একটু সেন শুকিয়ে দাও। এই যে পাল্লা এই যে পাল্লা মাছের উপরে আছে হ্যাঁ ভালো। আমি ছেড়ে ছেড়ে যেদিন দেখেছিলাম একদিন এই সিলভারটা চললে এরকম চলে অনেকটাই বেড়ে গেছে। এই দুইটা আছে তো এই থেকে এইটা আছে ভালো।
এইটা যায় বিয়ের চিন্তা শীতকালে এখন এখন তেমন চায় না। ফেলো ফেলো, ও দেখাতে হবে না, দেখানোর মাছ না ওটা। হ্যাঁ, সে 2 পিসই থাক, ও দেখানোর জিনিস না। না না, ও দেখে ফেলে দে। ও প্রথম দিনই উঠে যাবে। এ রুই মাছের মতো লাভ মারে খেয়ে জানি না, বিশাল লাভ মারে। না, একটা পুকুরে দিয়েছিলাম, ছিপ ফেলতে মানে মাটিতে টোপ যাচ্ছে না, তার আগে নিয়ে চলে যাচ্ছে। ছোট অবস্থায় বেশি খায়, ওগুলো হচ্ছে ওই 500-600 কেজি এই লাইনে। খায়, বড় অবস্থায় খায় না। বড় হয়ে গেলে তখন খুব চুজি, তখন আস্তে আস্তে খাবে। ভীমদা, রুই মাছের সাইজটা কি থাকছে? কি মাছ ছাড়ি বলতো? সিলভার তৈরিতে রুই মৃগেলটা, থেকে ওপরে রুই মৃগেলটা, রুই মৃগেল 300 থেকে ওপরে, যেটা 300 থেকে ওপরে থাকছে। কারণ রুই মৃগেলটা তেমন একটা বড় সাইজের তোমার এখানে নেই। তাহলে ওটা কি দেবে এর মধ্যে? রুই মৃগেলটা বড় কিছু, কেজি 1.5 কেজি লাইনে, কেজি কেজি আছে। এই মাছ আছে কিন্তু জালে তো সেটা সংখ্যায় বা পরিমাণে একটু কম। হ্যাঁ, তেল আছে। এর মধ্যে কোথাও বসেছিলেন? না যাচ্ছে না। ওই ভালো কি বেশ নয়, তুই ওটা ছাড়লি, ছোট মাছ ছাড়লি, কিভাবে ভুলে গেছে। ছাড়িস না। কাঞ্চনা একটা পুকুর নিয়েছে, পুকুরটা খারাপ না, ভালোই, লেয়ার ভালো, আর কাঁটা বাঁধবে না সেভাবে। ওই জলেই ফেলছে, এইটা ধরে নিও। জলেই ফেলছে। এই তো তুই পালা, তুই পালা, আমাদের মাছ ধরতে হবে। ওদিকে লাফাবে, ওদিকে আয়। ধর, 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 ধর। প্রচুর মাছই হয়েছে। খেলা এইখানে, কি খেলা লাফিয়ে বেরিয়ে যাক, লাফিয়ে বেরিয়ে যাক। ওই দিকটা হিমিমদা, তোমার দিকেরটা নিচু করে দাও। হিমদা, তোমার দিকের কোচটা নিচু করো। এই একটা মুখে মাছের দাগ আছে। ওই ওপরে উঠে আছে দেখ, দা কোন মাছের গায়ে দাগ আছে? ওই তো সবুজ গেঞ্জির ওই পেট উঠে আছে, ওই মাছের গায়ে খাওয়া যায় লাল চালিয়ে লাল খাওয়া দেখ। হ্যাঁ। এই যে কমল তো ওই কমলের গোড়ায়, কমলের কোলে গোড়ায়। আরে না, ফেলো 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 ফেলো। এই তো এটাও আমার এই যে বড় মির্গেল, এই যে ফেলো ফেলো। এই বিভিন্ন একটা দাগ মাঝেছে। এই বড় মির্গেল, এটা বলে সেটা শুনবে। এটা বড় মির্গেল। বাবা রে, আমার পেটে মেরেছে। এই রুই করছিল, কেউ পায় না, আমি পেয়েছি। দাঁড়া, এই রুইটা আছে কিন্তু একটু কম আছে, জলে আসছেও না। এরা বড় মির্গেলও আছে, বুঝলেন তো? হ্যাঁ, না না, পড়বে না, পড়বে না। জাল তোমার 3-3.5 ফুট 4 ফুট দূর থেকে যাচ্ছে। তাহলে মোটামুটি জালে যা মাছ এসছে আপনারা দেখতেই পেলেন। ওপরে ফেলো, তার
তার মধ্যে ছোট ছোট মাছ যেগুলো আছে এটা উপরে ফেলো না। সেগুলোকে অন্য পুকুরে শিফট করিয়ে দেওয়া হচ্ছে। সিলভার তো বেশিরভাগ যা এসেছিলো সবটাই শিফট করানো হলো। আর এরপরে আর একদিন জাল দেবে, তখন আরও কিছু মাছ, ছোট মাছ শিফট করিয়ে দেওয়া হবে। বাটা মাছ জালে আজকে যা এসেছিলো সবটাই তুলে নেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে মালিকপক্ষর তরফ থেকে সমস্ত ডিটেলসটা আমি জেনে নেব। তাহলে আর দেখাচ্ছি না, এখানেই ক্লোজ করছি। আর পুকুরে মাচার কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন দুপাশে টোটাল 32খানা সিট হবে এরকমই কিন্তু জানিয়েছেন। তাহলে আপনারা দেখলেন জালে কী ধরনের কি মাছ এসেছিলো। আমি এবার সরাসরি মালিকপক্ষর তরফে কিছু কথাবার্তা বা পাশ সম্পর্কে কিছু জানার আছে, সেগুলো একটু জেনে নিচ্ছি। হ্যাঁ, দুজনাই থাকো। দাদা, এই যে দাদা এই বর্তমানে দাদা নিয়েছেন, দাদা আপনার নাম কি আছে? সরোজ প্রামাণিক। সরোজ প্রামাণিক দাদা এই পুকুরটি বর্তমানে নিয়েছেন আগামী 3 বছরের জন্য, তাই তো? আগামী 3 বছরের জন্য, এবং 3 বছরই কি পাস চালাবেন বলে চিন্তা ভাবনা রেখেছেন? আচ্ছা, আর সঙ্গে সাহায্য করছেন আমাদের ভীম ঘোষ দা। দাদাকে আপনারা আগেও দেখেছেন, দুর্লভপুর দুলু পুকুরে দাদা ছিলেন সক্রিয়ভাবে। তো দাদা এই যে পুকুরটা চালাচ্ছেন এটা কবে থেকে শুরু করছেন মোটামুটি? 24শে আগস্ট রবিবার শুরু করছেন, তারপরে 28 তারিখ, তাই তো? মানে সপ্তাহে বৃহস্পতি রবিবার এই চলবে। একদিনের পাশের মূল্য কত রেখেছেন? 2500 টাকা। আর পুকুরে তো মাছ দেখলামই, আর জালে যা মাছ এসছে আপাতত কিছু ছোট মাছ যে থেকে গেছে, এর মধ্যে কি এটা তোলার পরিকল্পনা আছে? কিছু ছোট মাছ তো আমরা অলরেডি আজকে তুলে নিয়েছি। এর নেক্সট টাইম ফের জাল হবে, ছোট মাছ যা আছে সেগুলো তুলে নেব। আচ্ছা আচ্ছা, পুকুরে কি 4 মশলা করা যাবে? না, 4 মশলা করা যাবে না। 4 মশলা করা যাবে না, যা যাবে টোপের গায়ে বা ল্যাপিংয়ে যাবে। আর পুকুরের টোটাল সিটের সংখ্যা কতগুলো থাকছে? 32টি সিট। আচ্ছা, আগে এখানে মেম্বারশিপ পুকুর চলতো, সেক্ষেত্রে দেখা যেত যে কিছু সিটে মানুষ একদম ফিক্সড বসে যাচ্ছে, বাইরের শিকারীরা আসছে, তারা কোনো সিট পাচ্ছে না বা ভালো সিট পাচ্ছে না। আমাদের কোনো সিস্টেম নেই, আমাদের লটারির মাধ্যমে সব, পুরোটাই লটারি হবে। এবং প্রত্যেক দিনই কি লটারি হবে? প্রত্যেক দিনই লটারির মাধ্যমে সিট দেবেন। আর পরবর্তী আবার সিদ্ধান্ত নেওয়া হবে। দুটো তিনটে ওপেন প্রথম দুদিন লটারি তো হচ্ছেই, পরে আমরা চিন্তা ভাবনা করবো সেটা লটারি চেঞ্জ করা যায় কিনা, আচ্ছা, বা লটারি হবে কিনা। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা আছে, সাপোজ কোনো কারণে মাছ খেলো না, তো সেক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা রেখেছেন? সেক্ষেত্রে সিদ্ধান্ত অবশ্যই থাকবে, সেটা সময়ের অপেক্ষা করতে হবে। একটা সিদ্ধান্ত নিশ্চয়ই থাকবে। মানে যে সিদ্ধান্তটা হবে সেটা হয়তো বেলার শেষেও হতে পারে, কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, নেব। আচ্ছা, তাহলে আর বিশেষ কিছুই বলার নেই। আর বুকিং কবে থেকে নিচ্ছেন? 1 তারিখে, 1 আগস্ট থেকে বুকিংটা নেওয়া শুরু করছেন। ঠিক আছে, তাহলে এখানকার লিফলেট এবং অন্যান্য নিয়মকানুন যা আছে সেগুলো আমি পেয়ে গেছি, সবই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, এবং বুকিংয়ের নাম আমি ডেসক্রিপশানে শেয়ার করব, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন। আর আপনারা যদি চান অবশ্যই পুকুর ভিজিট করবেন, নিজেরা দেখে শুনে নিজ দায়িত্বে সিট বুক করবেন। তাহলে আমি বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।